আমাদের দেশের আইন একজন হলে এক এক রকম। ধরেন আব্দুল হামিদ এই লোক ধরেন চলে গেছে অনেক, ধরেন সরকারি লোকের সামনে দিই, ধরেন এটার লগে তো পুলিশ সরাসরি জড়িত। এটার লগে একজন রাষ্ট্রপতি, যার কাছে গোটা রাষ্ট্রের কিন্তু আপনার নথি থাকে, যদিও সে ফুরেন তবে তার কাছে পুরো রাষ্ট্রের নথি আছে এখনও। তার মানে টোটালি মনে আছে রাষ্ট্রপতির কাছে কিন্তু এগুলো থাকে, বা সে জানে রাষ্ট্রের কি অবস্থা বা কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। যদি আমার কথাটার মধ্যে কিছু ভুল হইতে পারে বা কিছু সত্যি হইতে পারে, বুঝি লইবেন। তো ওই ধরেন তার লাইন একরকম, আমলিকের লাইন একরকম, বিএনপির লাইন একরকম, জামাতের লাইন একরকম, ওই যে নাগরিক পার্টি হেতা করলে আইন একরকম, ওই যে জামাত পার্টি হেতা করলে একরকম, নাঙ্গল পার্টি হেতা করলে একরকম, আমরা রিক্সা চালাই না পার্টি আঙ্গলে আরেক রকম। মানে এই দেশের মধ্যে আইন একজন হলে একরকম, ও হইসালা করলে আরেক রকম, মধ্যবিত্ত ফ্যামিলির আইন একরকম। ধরেন আমরা ভিক্ষা করে এটা করলে আইন একরকম, ধরেন আমরা বদিল্লা দেয় এটা করলে আইন একরকম, ধরেন আমরা রিক্সা চালাই আঙ্গল আইন একরকম। তো মেন কথাটা হইলো এই যে রিক্সায় ধরেন আপনার এই হাই রোডে উঠছে রিক্সাটা ভাঙি হেলাইছে, কত কান্দা এই লোকে কাঁদছে, মরি দেব কিস্তি, তবু শুনো না, কারণ আইন আইনে আইন আইন ফাল্টান যাইতো না। কিন্তু আব্দুল হামিদের হলাই গেছে, মানে এই যে হাজারো মানুষের সামনে দিই, এই যে চোখের সামনে দিই কোটি কোটি টাকা লাই হলাই গেছে চুরি করি, হের লাই কোনো আইন নেই। হে সুন্দর মতন এত চেক পোস্ট হার করি হে চলে গেছে, হের লাই কোনো আইন নেই। এই রিক্সা লাই এল্লাই আইন কী রে ভাই? গরিব মানুষের তো এই 24 স্বাধীনের মধ্যে সবচাইতে গরিব ফ্যামিলির লাইনের অবদান বেশি। তো গরিবের তো মারেন, আমরা তো বড় লোকেরা ঠিক মতনে আপনারা ক্ষমতা বই রয়েছেন, ভালো বড় লোকেরা আমরা ঠিক মতনে জাগাত বইতে আপনারা শুধু মুখবাজি ছাপাবাজি এগিন করেন, ছাপাবাজি এগিন করি করে মানে নিজের ক্ষমতা ফাঁকাফুক্ত করতেন স্যার। অন্ত কোনো কথা কন না, অন্ত যেন রিক্সাওয়ালারা দেন 1-1.5 লাখ টাকা দিয়ে রিক্সাটা লইছে, লই ধরেন চালাইতেছে, এটা দেন আপনারা ভাঙি হেলান কিনলে। আমরা আঙ্গতুন রিক্সা কিন লই যান, আমরা প্রত্যেকটা রিক্সাওয়ালাতুন রিক্সা কিন লই যান, লই যে তাদেরকে এই টাকা দিতেন, টাকা দিয়ে আপনারা ভাঙি হেলান। আপনারা এটার আনন্দের বৈধতা দিছেন, আবার আপনারা ভাঙি হেলান, আবার আপনারা জেনে খুশি এনে করবেন। আপনারা আমরা আঙ্গর কি আপনারা খাবার নেই? হ্যাঁ আঙ্গর আপনারা আঙ্গ খান, আপনারা আঙ্গ খান, আঙ্গ টাকা দিয়ে চলেন, এই প্রশাসন আঙ্গ টাকা দিয়ে চলে। আরে পুলিশ এখনও ঘুষ খায়। আমার লক্ষ্মীপুর আমি একটা ভিডিও করছি, এই ভিডিওটা আমি ছাড়বো, এই দেখবেন আপনারা কীভাবে ঘুষ খায়, কী কায়দা ঘুষ খায়, পুলিশ এখনও ঘুষ খায়। পুলিশের লেজ এখনও সোজা হলো। তো এই দেশের পুলিশ হলো একটা দেশের মানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মানে ব্যাটালিয়ন। তো পুলিশও যদি ঘুষ খায় এই দেশে আইন কীভাবে চলবো? তো এই প্রত্যেক রাজনৈতিক দল কথা কইছি, আর কথাটা বুঝে নেবেন। আমি ডাইরেক্টলি কারোর উদ্দেশ্য করে কথা কই না, কথাটা জাস্ট বুঝানোর লাই একটা উদাহরণস্বরূপ কথাটা বলছি। কেউ পার্সোনালি গাত নেবেন না, গাত নিয়ে আমারে মানে এই খারাপ মনে করবেন না। আমি জাস্ট বুঝানোর লাই কথাটা বলছি যে আঙ্গ দেশে কী চলে, আইন কাজ জন্য কীরকম, এই কথাটা বলছি। মানে পার্সোনালি কেউ নেই, মানে পার্সোনালি আমারে কেউ খারাপ মনে করিয়েন না, যেটা কথা ওটা বলছি।